হ্যালো এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। সাবুদানা আর আম দিয়ে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্টের রেসিপি আজকে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। আজকের রেসিপির মূল উপাদান হচ্ছে সাবু। নিয়েছি 1/3 পরিমাণ সাবু। এবার সাবুগুলোকে প্রথমে খুব ভালো করে কিছুক্ষণ ধুয়ে নিতে হবে, তারপরে প্রায় 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি সাবুগুলোকে প্রায় 1 ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছিলাম। সাবুগুলো কিন্তু একদম খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দেখে বুঝতে পারছেন সাবুগুলো একদম নরম হয়ে গেছে। তো বিভিন্ন রকমের সাবু কিন্তু বাজারে পাওয়া যায়, কোনোগুলো ভিজতে একটু সময় বেশি লাগে, আবার কোনোগুলো একটু কম লাগে। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। দুধগুলো আগে থেকে জাল করা, তারপরেও আমি মিনিট 2 আবার একটুখানি খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধ দিয়ে বানানো যে কোনো ডেজার্টের রেসিপি দুধ একটু ঘন করে নিলে সেটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। এবার সাবুগুলোকে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি আর একটু পরপর অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবুগুলো এইরকম একটা ট্রান্সপারেন্ট কালার হচ্ছে, মানে ট্রান্সপারেন্ট কালার আসলেই বুঝতে হবে সাবুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচের মতো কনডেন্সড মিল্ক আর 2 টেবিল চামচের মতো কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা একদম লো থাকবে আর কনডেন্স মিল্কটা যখন গলে যাবে তখন ডেজার্টটা একদম রেডি হয়ে যাবে। চুলাটা অফ করে দিয়ে সাবুগুলো ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। সাবুর ডেজার্টটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলে ঢেলে নিচ্ছি। তার সাথে সাথে মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আবার ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে, আর একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ যে কোনো ডেজার্ট ঠান্ডা খেতেই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আমের টুকরো আর 1.5 কাপ পরিমাণ কলার টুকরো। যদিও রেসিপিটা আমের, তারপরও কলাটা দিলে একটু ভালো লাগে। আর আমার বাসার ছাদে নতুন বেদানা হয়েছিল, তাই বেদানার কোয়াগুলো দিতেও দেরি করলাম না। একটা কালারফুল ডেজার্ট হবে যার কারণে দেওয়া। এবার এর মধ্যে অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ আমের পিওর পিউরি। আমের পিউরি আমরা কিভাবে পাবো? আমের টুকরোগুলো খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু একদম ফ্রেশ আমের পিউরি পাওয়া যাবে। তো আমের পিউরিটা দিয়ে দেওয়ার পর আবার মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে দেব। সো ভিউয়ার্স, রেডি হয়ে গেল সাবুর আর আমের মজাদার এই ম্যাঙ্গো ডেজার্টটি। আশা করছি রেসিপিটা খুবই সহজ লেগেছে আপনাদের কাছে। সহজ লাগলে বাসায় ট্রাই করতে আর আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই রেসিপি বাই সৃষ্টির সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আজকের এই রেসিপির ভিডিওটি দেখার জন্য।